আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা জানবো একতলা এবং দুইতলা বাড়ির ফাউন্ডেশনের সাইজ এবং কত মিলি রড ব্যবহার করা ফাউন্ডেশনে আমরা আজকে এই জিনিসগুলো দেখব। তো আমার এখানে দেখতে পাচ্ছেন আমরা কিছু ফাউন্ডেশন অর্থাৎ এই ফুটিংগুলো এঁকেছি। এখন আমরা এই ফুটিংয়ের কোন ফুটিংটা কতটুকু আমরা মাপটা দেব, এর সাথে আমরা থিকনেস দেব, ঢালের থিকনেস দেব। তো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, কোনো অংশই স্কিপ করবেন না। তো আমি এখানে যেই প্রথমে আমরা একতলা বিল্ডিংয়ের জন্য করব 1 স্টোরেজ রেসিডেন্সিয়াল বিল্ডিং। আপনারা অনেকেই যারা একতলা, দুইতলা, তিনতলা, চারতলা বা পাঁচতলা করে থাকেন, তাদের জন্য কিন্তু এই বিষয়গুলো জানা খুবই জরুরি এবং একান্ত এই জিনিসগুলো জানা দরকার। তাহলে কি হবে, আপনাদের যে বাড়ি ডিজাইন আপনারা করেন, আপনারা কিন্তু মোটামুটি নিজেই অনেকগুলো করতে পারবেন এবং এটার এস্টিমেটও করতে পারবেন। তো এই বাড়ি সম্বন্ধে, নির্মাণ সম্বন্ধে, খরচ সম্বন্ধে আমার ভিডিও অনেকগুলো আছে, আপনারা সেগুলো চাইলে দেখতে পারেন। এবার আসি আমি আমাদের এই অংশগুলো হচ্ছে ফুটিং। আমরা এই অংশগুলো যে ফুটিং, আমরা এখানে এই অংশটা 1 2 3 4, এই চারটি কিন্তু আমাদের কর্নার, আমরা লিখতে পারি এই ফুটিংটা আমাদের কর্নার ফুটিং। এবার আসি, আমার কিন্তু এই যে 1 2 3 4, এই চারটাই হচ্ছে কর্নার ফুটিং। এখন আমরা সাইড ফুটিং, আমাদের এই যে এটা হচ্ছে সাইড ফুটিং 1 2 3 4, আমরা লিখে দেই সাইড ফুটিং, সাইড এটা হচ্ছে কর্নার। আমরা এখানে ভিডিওটা অনেক ছোট করার জন্য অল্প সংখ্যক এঁকেছি, 1 2 3 1 2 3 3 3 9টা এঁকেছি। আপনাদের এর থেকে বেশিও হতে পারে, কমও হতে পারে। তো যাই হোক না কেন, আমরা শুধু খেয়াল রাখবো আমাদের চতুর্দিকে যে কলমগুলো থাকবে সেটা হচ্ছে কর্নার কলম বা কর্নার ফুটিং বা কর্নার বেস, এবং এই সাইডেরগুলো সাইড, এবং মধ্যখানে যে এটা মাঝের ফুটিং বা বেস। আমরা কিন্তু এগুলো সব কি আমাদের ফুটিং আমরা পেয়েছি। এখন আমরা এই মাপটা দেব। আমরা যেহেতু 1 স্টোর রেসিডেন্সিয়াল বিল্ডিং, প্রথমে 1 স্টোর রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ের মাপগুলো আমরা দিয়ে দেব। আমরা প্রথমে কর্নারগুলো দিব। আমাদের একতলা বাড়ির কর্নার যেই কলামগুলো আছে, আমরা 3 ফিট 6 ইঞ্চি বাই 3 ফিট 6 ইঞ্চি, অনুরূপভাবে এখানেও 3 ফিট 6 ইঞ্চি বাই হচ্ছে 3 ফিট 6 ইঞ্চি, 3 ফিট 6 ইঞ্চি, 3 ফিট 6 ইঞ্চি। আমরা কিন্তু সাইড এবং কর্নার একই মাপের হবে, শুধু একতলার জন্য সাইডের মাপ এবং কর্নার মাপ একই হবে। ফুটিংয়ের ক্ষেত্রে আমরা সবগুলো 3 ফিট 6 ইঞ্চি বাই 3 ফিট 6 ইঞ্চি, অনুরূপভাবে 3 ফিট 6 ইঞ্চি বাই হচ্ছে 3 ফিট 6 ইঞ্চি, 3 ফিট 6 ইঞ্চি, 3 ফিট 6 ইঞ্চি। এই যে দেখেন, আমরা কিন্তু সব মাপগুলো দিয়ে দিলাম। আমাদের এখন কি দরকার আছে, এই যে মাঝের যেই বেসটা বা ফুটিংটা, এটা বাকি আছে। আপনারা সবসময় একটা জিনিস মাথায় রাখবেন যে একটা বিল্ডিংয়ের মেইন লোড বা প্রধান লোড বেশিরভাগে আমার এই মধ্য যেই কলামটা থাকবে বা ফুটিংটা থাকবে এর উপরে পড়বে। এই জন্যে এই মাঝের ফুটিংটার সাইজ বেড়ে যাবে, মাঝের কলামটা রড বেড়ে যাবে, সাইজ বেড়ে যাবে। এই কারণে এইটা আমাদের রাখতে হবে 4 ফিট বাই হচ্ছে 4 ফিট। আমরা কিন্তু বেজের মাপটা ওকে করে দিলাম, এই হিসাবে বেজ হবে। এখন আসি থিকনেসের ব্যাপারে। আমরা যদি এই সবগুলো থিকনেসটা কিভাবে আসবো, আমরা এইভাবে আসবো। এই যে থিকনেস, এগুলো আমি কলাম ধরলাম, তো যাই হোক এইভাবে কলাম। এই যে থিকনেস, এই সবগুলো থিকনেস একই থিকনেস হবে, অর্থাৎ এটা হবে 8 ইঞ্চি। মনে রাখবেন এই থিকনেস হচ্ছে 8 ইঞ্চি, সবগুলো একই থিকনেসে। এবার আসবো আমরা 2 স্টোর রেসিডেন্সিয়াল বিল্ডিং, আমাদের একটা হয়ে গেল।
আরেকটা এখানে আমি রডের কথা বলি নাই, এখানে যেই কলামগুলো আছে এই কলামগুলোর জন্য আমাদের রড ব্যবহার করতে হবে 12 mm ডায়া। আমরা 12 mm ডায়া রড ব্যবহার করব এখানকার জন্য। হ্যালো ভিউয়ার্স, আমরা কিন্তু একতলা বাড়ির যেই ফুটিং সাইজ এবং থিকনেস রড সেই সম্পর্কে জানলাম। এবার আমরা 2 তলা বাড়ির জন্য ফুটিং সাইজ থেকে শুরু করে রড সম্বন্ধে আমরা জানবো। তো আমরা আমাদের কলমগুলো অর্থাৎ এই বেসগুলো কিন্তু আমরা চেঞ্জ করলাম না, এখন আমরা এই মাপটা চেঞ্জ করব। আমাদের 2 তলার জন্য এই ফুটিংয়ের মাপগুলো কত হবে আমরা সেটা লিখব। আমরা 2 তলার জন্য আমাদের যে কর্নার যে কলমগুলো আছে বা কর্নার যে বেস, যেহেতু আমরা বেস ফুটিং ধরতেছি, এই বেসগুলোর মাপ আমরা লিখব 4 ফিট বাই 4 ফিট, 4 ফিট বাই 4 ফিট, 4 ফিট বাই 4 ফিট। এই হলো আমার কর্নারের মাপ, অর্থাৎ একটা 2 তলা ভবনের জন্য এই ফুটিংয়ের সাইজগুলো হবে 4 ফিট বাই 4 ফিট, চতুর্দিকে 4টা কর্নারের জন্য। এখন আমরা সাইড কলামের জন্য সাইড ফুটিংয়ের জন্য নিব বা বেজের জন্য নিব। এই সাইডের জন্য আমরা কত পাবো? এই সাইডের জন্য আমরা পাবো 4 ফিট 6 ইঞ্চি, 4 ফিট 6 ইঞ্চি, 4 ফিট 6 ইঞ্চি, 4 ফিট 6 ইঞ্চি, 4 ফিট 6 ইঞ্চি। আমরা যে সাইডের বেসগুলো সেইগুলো আমরা পেয়ে গেলাম 4 ফিট 6 ইঞ্চি এবং কর্নারগুলো 4 ফিট। এখন আমরা মাঝের যতগুলোই কলম থাকবে না, যতগুলোই আপনার বেস থাকবে ফুটিং থাকবে, সেই মাপটা হবে আমার 5 ফিট বাই 5 ফিট। এখন এই মধ্যখানে যত বেস হোক না কেন সবগুলোর মাপ কত হবে? 5 ফিট বাই 5 ফিট। এখন আমরা পুরুত্ব দিকে আসবো, অর্থাৎ আমরা পুরুত্ব নির্ণয় করব। আমরা পুরুত্ব নির্ণয় করার জন্য যেহেতু আমাদের 2 তলা ভবন, সেহেতু আমরা কি করব? আমাদের এই সাইটের জন্য আমরা থিকনেস নেব 1 2 3 4, এই 4টার জন্য আমরা থিকনেস আমাদের থাকবে 8 ইঞ্চি। আমরা 8 ইঞ্চি 1 2 3 4 4টার জন্য 8 ইঞ্চি থিকনেস, এবং আমরা এই সাইটের কলামের জন্য আমাদের থিকনেস দিতে হবে 10 ইঞ্চি, 10 ইঞ্চি। তাহলে এটা 10 ইঞ্চি, এটা 10 ইঞ্চি, এটা 10 ইঞ্চি, এটা 10 ইঞ্চি, আমাদের 4টা গেল 10 ইঞ্চি। এখন থাকলো মধ্যখানে মাঝের যেই বেসটা, সেই বেসটা থিকনেস হবে 12 ইঞ্চি। থিকনেস আমরা বের করে নিলাম, অর্থাৎ চতুর্দিকে যে কলামগুলো থাকবে, কর্নার যেই বেসটা থাকবে আমার, এটার হচ্ছে 8 ইঞ্চি এবং সাইডের যে বেস থাকবে এর থিকনেস হচ্ছে 10 ইঞ্চি এবং মধ্যখানে যে বেসটা হবে তার থিকনেস হবে 12 ইঞ্চি। তাহলে আমাদের এই জায়গাতে কি পড়বে? আমরা একটা হবে আমাদের 8 ইঞ্চি, একটা হবে 10 ইঞ্চি, আর আরেকটা হবে 12 ইঞ্চি। এইভাবে 3টা মাপ হয়ে যাবে আমাদের এই বেজে। এখন আমরা দেখব আমাদের কত মিলি রড ব্যবহার করতে হবে। আমাদের এই বেজের জন্য যে রডগুলো থাকবে সেই রডগুলো হচ্ছে 12 মিলিমিটার ডায়া, অর্থাৎ এখানেও 12 মিলিমিটার ডায়া রড ইউজ করতে হবে। তো আমরা কিন্তু সবগুলো জানলাম। এখন হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা এখানে যে 1 তলা এবং 2 তলা বিল্ডিংয়ের ফুটিংয়ের সাইজ, ফুটিংয়ের পুরুত্ব বা ঢালাই এবং সেই সাথে ফুটিংয়ের রডগুলো সম্বন্ধে জানলাম। এটা ধারণা মাত্র, এটা আপনার সাথে 100 ভাগ নাও মিলতে পারে। কেননা অনেক সময় দেখা যায় মাটির যে ভারবহন ক্ষমতা এবং কলামের বা ছাদের লোড এবং কি এটা ডিস্টেন্সের উপরে নির্ভর করে।
আমরা এখানে যে সাইজগুলো দিয়েছি কলামের, আমরা সাধারণত 10 থেকে 12 ফিট, সর্বোচ্চ 15 ফিট পর্যন্ত এই মাপেই আপনারা ইউজ করতে পারবেন। তবে মনে রাখবেন, অবশ্যই আপনারা বাড়ি করলে মাটি পরীক্ষা করার পরে এইগুলো ডিসিশন নিতে হবে, তাহলে আপনার 100% ওকে হবে। কেননা অনেক সময় দেখা যায় যে ভরার মাটির ক্ষেত্রে মাটি দুর্বল থাকে, বা অনেক সময় কি হয়, জায়গাগুলো মাটি ভালো না, সেই ক্ষেত্রে আপনার এই ফুটিংয়ের মাপটা কম বেশি হতে পারে। তো যাই হোক, আপনারা এই সম্বন্ধে বা কনস্ট্রাকশন সম্বন্ধে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমার যে কোনো ভিডিওতে আপনারা কমেন্ট করবেন, আমি সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকেন, আল্লাহ হাফেজ।